একটু আমরা এখানে তিনটা টার্ম দেখতে পাচ্ছি, একটা হলো মিন, মিডিয়ান আর একটা মোড। মিন মানে মিন 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 মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, অর্থাৎ গড় ভ্যালু, গড়। মিডিয়ান মানে মিডল ভ্যালু, মধ্যক ভ্যালু। আর মোড মানে হচ্ছে মোস্ট কমন ভ্যালু। তোমাদের এখানে মোস্ট কমন ক্যারেক্টার কি? অনেকগুলোই বলা যায়। ওকে ওকে ফাইন। তো এখানে এদিকে না যাই, এইখানে দেখো এখানে কি করা হয়েছে। এইখানে অনেকগুলা ভ্যালু দেওয়া আছে, অনেকগুলো। এইগুলো কি বলা আছে? এই লাইনটাতে স্যালারি দেওয়া আছে। স্যালারি রেঞ্জ দিয়ে দেওয়া আছে। হয়তো ধরে নাও এখানে উই হ্যাভ দ্য ফলোয়িং ভ্যালুস ফর স্যালারি শোন ইন ইনক্রিজিং অর্ডার, এরকম দেওয়া আছে। অর্থাৎ একটা কোম্পানির হয়তো অনেকজন এমপ্লয়ি রয়েছে, প্রত্যেকের হয়তো স্যালারির সম্পর্কে এখানে লেখা, যে কারো স্যালারি 30,000, 36, এরকম এরকম। এখন কথা হচ্ছে এখানে টোটাল কতজনের দেওয়া আছে? 12 জনের। তাহলে সবার স্যালারিটাকে যোগ করে 12 দ্বারা ভাগ দিলে আমরা গড় পেয়ে যাবো, অ্যাভারেজটা পেয়ে যাবো। এটা আমরা সবাই বুঝি, তাই না? একদম ক্লাস 2 এর ম্যাথ। এই ম্যাথটাই তোমাদের ভাষায় আছে, কিন্তু পরীক্ষায় এমন একটা প্রশ্ন আসবে যেখানে গড় তোমাকে বের করতে বলবে না, কিন্তু ওইটা সলভ করতে গেলে গড় আপনা আপনি চলে আসবে, অ্যাভারেজ ভ্যালুটা আপনা আপনি আসবে। তো আমাদের খালি জানতে হবে যে অ্যাভারেজ কীভাবে বের করে। অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে যতগুলো এন্টিটি রয়েছে, এগুলো এক একটা এন্টিটি, এক একটা মার্কস বা এক একটা পয়েন্ট, এক একটা ভেরিয়েবল, এইগুলোকে সবগুলোকে যোগ করে সামেশন করে টোটাল নাম্বার অফ এন্টিটি দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা পেয়ে যাই। এখন কথা হচ্ছে এইটাকে ঠিক কেমন দেখায়। এইখানে আমরা যদি এক্স আই দ্বারা ডিনোট করি, এক্স আই মানে হচ্ছে, আই মানে কত? আই মানে হচ্ছে ধরে নাও এন, আই বিলংস টু এন। এটার মানে হচ্ছে এন মানে হচ্ছে এটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। যদি আমরা আয়ের ভ্যালুটা ধরে নেই 0, যদি আমরা আয়ের ভ্যালুটা ধরে নেই 1, আয়ের ভ্যালু ধরতে পারি 2, তার মানে আমরা এখানে কি লিখতে পারি? আই ইকুয়াল টু 0 মানে x0 মানে x0, তারপরে x1, x2, এভাবে। বুঝতেছি? তো এইখানে হতে পারে এটা হয়তো 30, এটা হচ্ছে 36, এরপরটা হয়তো 47, এরকম। তার মানে এভাবে এখানে টোটাল 12 পর্যন্ত আছে। তাহলে কত দূর যাবে? x11, এটা 0 থেকে শুরু হয়েছে, তাই না? এই পর্যায়ে গিয়ে আসবে লাস্ট হয়তো 110। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে যোগ করা হচ্ছে, যোগ করে টোটাল নাম্বার দ্বারা ভাগ করেছি। যোগ করেছি মানে কি এগুলোও যোগ হবে, এই যে এরকম বোঝায়, এভাবে যোগ হচ্ছে। এই লেখাটাকে, লাইনটাকে আমি এইভাবে লিখতে পারি, x0 প্লাস x1 প্লাস x3 ডট 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 প্লাস xn লিখতে পারি। এইখানে এই 0, 1, 2, 3 এগুলো কার মান? আয়ের মান, আয়ের মান। তো আমি এই সম্পূর্ণটাকে সংক্ষেপে এক্স আই লিখতে পারি। আর এখানে সবগুলোকে কি করছি আমরা? যোগ করতেছি। যোগটাকে আমরা জানি সামেশন সাইন দ্বারা ডিনোট করা হয়। সামেশন সাইন দ্বারা, যে এরকম দেখো নাই সুন্দর করে যে এভাবে লেখে, এটাকে আমরা কি বলি? সাইন অফ সামেশন। এখানে বোঝানো হচ্ছে এই এক্সের ভ্যালুগুলো একটা একটা করে নিব আর যোগ করব। যেমন x1 x0 নিব, x1 এর সাথে যোগ করব, এরপরে x3 এর সাথে যোগ করব, এভাবে করতে থাকবো। তার মানে আয়ের মানটা শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। আয়ের মান 0 থেকে শুরু, গেছে কত দূর পর্যন্ত? n পর্যন্ত। তার মানে এখানে আয়ের মানটা আমাকে বলতে হবে, আয়ের মান i ইকুয়াল 0, মানে স্টার্টিং আয়ের ভ্যালু 0, চলতে থাকবে n পর্যন্ত। বুঝাইতে পারতেছি? বুঝছি সবাই? এখন দেখো এই সবগুলোকে যোগ করে আমরা কি করেছি? নাম্বার অফ, এখানে কতগুলো অবজেক্ট রয়েছে? টোটাল 12টা, যে কারণে এখানে 12 দ্বারা ভাগ করেছে।
তো এটা কি টোটাল নাম্বার অফ এলিমেন্টস, টোটাল নাম্বার অফ অবজেক্ট, এন্টিটি যাই বলি না কেন, তার মানে এইটা হচ্ছে আমরা ডিনোট করতে পারি এন দ্বারা। ঠিক আছে, তার মানে এই উপরের অংশটুকু এরকম দেখতে হয়, এটাকে ভাগ করতে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ এন দ্বারা। এইটা ভাগ করলে আমরা কি পাচ্ছি? গড়, মিন। এটাই করলে আমরা পাচ্ছি হচ্ছে মিন। এখন এই মিনটাকে ডিনোট করা হয় এক্স বার দ্বারা, এটাকে আমরা এ বার দ্বারাও ডিনোট করতে পারি। এইটাকে আমরা মনে করো আলিফ বারও লিখেও ডিনোট করতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, মানে এক্স বারও ডিনোট করা যায়, এ বারও, আলিফ বারও, আবার এরকম করা যায়, এটাকে যে এইটাকে বলা হয় কি, ফিজিক্সে পড়ছো, ম্যাথে পড়ছো, মিউ। মিউ, এটাকে আমরা মিউ বলি না, যেভাবে লিখে এই মিউ দ্বারাও এই মিনটাকেই ডিনোট করা হয়। তার মানে হচ্ছে মিন আমরা বের করার নিয়ম হচ্ছে সামেশন অফ এক্স আই হোয়ার আই ইকুয়াল টু 0 to n ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এ অবজেক্ট। এখানে এক একটা নাম্বার এক একটা অবজেক্ট, বুঝতে পারছি? মানে অ্যাকচুয়াল ফর্মুলা আমার এইটা, কোনটা? এক্স বার ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু 0 to n হোয়ার এক্স আই ডিভাইডেড বাই এন। ক্লিয়ার আছি সবাই? অলি? ওকে, ফাইন। অ্যাকচুয়ালি গড়টা খুব সহজ, একেবারেই ফাঁকিবাজি করা। এটাতে আমরা আগেই না আসি, অন্য একটা কাজে আসি, সেটা হচ্ছে মিডিয়ানই আসি, একটু মিডিয়ান। এখানে আসতেছি, এটাতেও আসতেছি। তার আগে আমরা আসা হচ্ছে আমাদের মিডিয়ান। সাপোজ মনে করো আমি এখানে কিছু সংখ্যা লিখি, যেমন 7, 5, 3, 2, 9, 11, 7। এখানে অনেকগুলো সংখ্যা আছে, এদের মধ্যক নির্ণয় করব। এখানে তো অল্প, হয়তো এইভাবে তুমি বলতে পারো যে স্যার 2 হবে মধ্যক। সাপোজ এইটাকে আমরা ধরো নাম দিলাম, এটা হচ্ছে এ। একটা বি নিলাম, যেটা মনে করো 7, 5, 3, 2, 9, 11। একই রকম জিনিস নিলাম, একটাতে বেশি একটাতে কম। এখন মিডিয়ান বের করার জন্য দুইটা সূত্র আছে। মিডিয়ান বের করার দুইটা সূত্র হচ্ছে, একটা সূত্র হচ্ছে যে এরকম যে n + 1 ডিভাইডেড বাই 2। এইটা তখনই হবে যখন, অর্থাৎ when n is odd, আর n/2 + 1 ডিভাইডেড বাই n তখনই হবে when n is even। অর্থাৎ আমরা যখন আমার টোটাল অবজেক্টগুলো, টোটাল নাম্বারগুলো অড হবে তখন এই ফর্মুলা, যখন ইভেন হবে তখন এই ফর্মুলা। এখন দেখতে হবে এ এর অবজেক্ট কতগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 মানে ইভেন অর অড? অড হলে তাহলে আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, যদি বি হয় 2, 4, 6, এটা হচ্ছে কি আমার ইভেন, তো ফর্মুলা ইউজ করতে হবে এটা। এখন বের করতে পারবা? সহজ না? এখানে দেখো এন, এখানে টোটাল নাম্বার কত আছে? এখানে হচ্ছে আমরা কনসিডার নিচ্ছি এ, এর ক্ষেত্রে n ইকুয়াল টু কত হচ্ছে? 7। তার মানে আমার ফর্মুলাটা হচ্ছে এইটা। এই ফর্মুলাটা হলে হবে আমার n + 1/2, অর্থাৎ n মানে হচ্ছে আমার 7 + 1/2, দ্যাট মিনস 8/2, 4। সো এখানে 4 দেখো, 1, 2, 3, 4। এই পজিশনটা হচ্ছে আমার মিডিয়ান। এটা খুব সহজ আছে, অডের ক্ষেত্রে ইজি। ইভেনের ক্ষেত্রে আসো, বি নাম্বারটা। বি এর ক্ষেত্রে আমরা কীরকম দেখতে পাচ্ছি? সাপোজ মনে করো বি এর ক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম
বি এর ক্ষেত্রে আমাদের এন কি হচ্ছে 2 4 6 6, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জন্য ইভেন। সো আমরা এখানে হয়তো লিখতে পারি সাজ দ্যাট ইভেন। বুঝতেছি আমি কি খুব বেশি ফাস্ট বলতেছি? বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা কোনটা হবে? এটা হলে আমাকে লিখতে হবে কত? 6/2 প্লাস 6/2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে আসো, কত আসবে? এখানে আসবে 3। এখানে কি এইভাবে কাটা যাবে না কাটা যাবে না বলো তো? এখানে কাটা যাবে না। হ্যাঁ, এখানে আমরা লিখলাম 6/2, এইখানে এখন লসাগু করতে হবে তাই না? এখানে হবে 2, তাহলে হবে উপরে কত হবে? 6 প্লাস 2, 6 প্লাস 2, দ্যাট মিনস 8। তার মানে আমার এখানে আসবে কত? 2, এখানে লসাগু 2 গেলে 6 প্লাস 8, তার মানে উপরে কত হবে? 12 14। 14/2 ডিভাইডেড বাই 2, যেটা আসবে 14/2 ইন্টু 1/2, এরকম হবে না? এই 2টা উপরে উঠিয়ে দিলাম। সো এখানে হবে কেটে গেলে 7, 7/2, দ্যাট মিনস 3.5। 3.5 মানে কি? 1 2 3, এই পজিশনটা আমরা বুঝি তাই না? এই পজিশনে কিভাবে আমরা ডেটাটা পাবো? না, তা নয়। আমরা এইখানে বুঝবো যে এটা হচ্ছে এটার মধ্যক কত হবে সেটা, এটা ভ্যালু না। এখানে এই 2 যে এর মধ্যক এরকম নয়, এইগুলোকে সব ওই মিন বের করতে হবে। মিন বের করে তারপরে করতে হয় এই সবগুলো যোগ করে। আমরা ওইদিকে না গিয়ে আমরা শুধু পজিশন বের করতেছি, কততমটা মধ্যক হবে। এইখানে বলতেছে যদি বিজোড় হয় তাহলে 4তম পজিশনটা মধ্যক হবে। 4তম পজিশন এটা, আর এটার ক্ষেত্রে মধ্যক হচ্ছে যেটা 3.5, 3.5তম পজিশনটা হচ্ছে মধ্যক। সেক্ষেত্রে মধ্যকটা হচ্ছে 3 আর 2 এর মাঝামাঝি পজিশন। এইটা আমরা পজিশনটা বের করতেছি, আর অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হলে আমাদের আলাদা ফর্মেট আছে। আমরা এগুলো পজিশন বের করতেছি যে মধ্যকটা ঠিক কোন পজিশনে আছে। ঠিক আছে? ওকে, এটি নিয়ে কোনো কথা আছে? এই বলি কি মিষ্টি খাওয়াইলা? এটা আমার মিষ্টি খেয়ে আমার নাক চুলকাইতেছে। মিষ্টির মধ্যে কিছু মিশাই দাও নাই তো? আচ্ছা আসো, আমরা হচ্ছে এইখানে আসি। এটাকে কি বলে জানো? এই যে এইভাবে লিখলে এটাকে কি বলে? সিগমা বলে। তো এটাকে আমরা লিখলাম সিগমা স্কোয়ার। এই সিগমাটাকে আসলে কি বলা হয় জানো? ভেরিয়েন্স। ভেরিয়েন্স সিগমাটা হচ্ছে, সিগমা স্কোয়ার হচ্ছে শুধু সিগমা কিন্তু না, সিগমা স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স। এটা একটা ফর্মুলা আছে, আমি আগে লিখি, আমরা লিখলে বুঝেই যাবা। খেয়াল করো, ভেরিয়েন্সটা লিখতে হবে আমরা এইভাবে যে xi মাইনাস মিউ হোল স্কোয়ার, এখানে হবে সামেশন i ইকুয়াল টু, এখানে এটা না লিখি, জাস্ট সামেশন বোঝাই। এটা তো আমরা বুঝি যে i ইকুয়াল টু 0 to n, এইখানে হচ্ছে ক্যাপিটাল N। এই সূত্রটা তখনই প্রযোজ্য, ভেরিয়েন্সের 2টা অবস্থা আছে। ভেরিয়েন্সের 2টা অবস্থা, একটা হচ্ছে পপুলেশন আর একটা হচ্ছে স্যাম্পল। ভেরিয়েন্সের কন্ডিশন মানে অবস্থা 2টা, একটা হলো পপুলেশন, একটা হচ্ছে স্যাম্পল। পপুলেশন বলতে আমরা বুঝি জনসংখ্যা, অর্থাৎ জনসংখ্যার রিলেটেড যখন হবে তখন আমার ভেরিয়েন্স সিগমা স্কোয়ার ইকুয়াল টু এই সূত্রটা হবে, যে সূত্রটা লিখেছি। তার মানে এটা পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমরা পপুলেশন রিলেটেডে যাব, পপুলেশন রিলেটেড যাব, কিন্তু পপুলেশন ছাড়া আর যত জায়গা আছে সকল জায়গাতে আমার ভেরিয়েন্স অর্থাৎ সিগমা স্কোয়ার ইকুয়াল টু স্যাম্পলের সূত্র লাগবে। এইটা হচ্ছে ভেরিয়েন্সের পপুলেশন সূত্র। আর পপুলেশন ছাড়া যত জায়গা আছে সেখানে আমরা ভেরিয়েন্সের স্যাম্পল সূত্র ইউজ করবো। সেই সূত্রটা কিছুই না,
শুধু এইটুকু পার্থক্য, খেয়াল করো। এই লেখাটা তো উপরের লেখার সাথে সেম, নিচের লেখাটাই শুধু n-1, আর কিছুই না। ঠিক আছে, তার মানে এই সূত্রটা হচ্ছে আমার ভেরিয়েন্সের যখন স্যাম্পল তখন। হ্যাঁ, যখনই দেখবে যে পপুলেশন জিনিসটা ভেতরে এসে গেছে, বুঝে নিতে হবে তাহলে আমার ভেরিয়েন্স ওই সূত্র ইউজ করতে হবে, শুধু n। আর যদি দেখো যে পপুলেশনের কথা বলাই নেই প্রশ্নে, কিন্তু তোমার কাছে ভেরিয়েন্স জানতে চাচ্ছি, তাহলে বুঝে নিবা যেহেতু পপুলেশন বলা নেই, সে তোমার এই দ্বিতীয় সূত্রটা মুখস্থ হয়ে গেছে। প্রথমটা বুঝতে পারলে দ্বিতীয়টা কি, শুধু n-1। ঠিক আছে, এখন আসি সূত্রটা আগে বোঝার চেষ্টা করি। এই লাইনটার মানে কি, এই n মানে কি, টোটাল নাম্বার অফ অবজেক্ট, টোটাল নাম্বার অফ অবজেক্ট। এইটার মানে কি, ওই মিউ মানে কি, মিউ মানে গড়। তার মানে এই সূত্রটা যদি এভাবে লিখি তাহলে কোনো সমস্যা আছে? এভাবে লিখলে গড়, এটাকে আমরা এক্স বারও লিখি, মিউও লিখি, একটা লিখলেই হলো, মানে তোমার যেটা মন চায় সেটাই লিখতে পারো। এখন আসো, তাহলে মিউটা কি, গড়, এটা আমরা বুঝে গেছি। তার মানে তোমার যদি ভেরিয়েন্স বের করতে বলা হয়, গড় কিন্তু আপনি তোমাকে বের করে নিতে হবে, আগে বের করে তারপরে ভেরিয়েন্স বের করতে হবে। ঠিক আছে, এক্স আই অলরেডি তোমাকে বুঝাইছি যে এক্স আই মানে কি, আয়ের মান একবার 0, 1, 2, 3 এমন হবে। অর্থাৎ এইখানে আসো, এইখানে যেটা ছিল আমাদের, এখানে কি ছিল, প্রথম অবজেক্ট হলো গিয়া 30, 36, 47 এরকম। তো এইখানে এই জিনিসটার মানে হচ্ছে এরকম, আগে এটা এইখানে লিখি একটু আবার, এক্স আই মাইনাস মিউ স্কোয়ার। এইখানে মিউ ইকুয়াল টু কত বের করা আছে একটু দেখে নিই আমরা, তোমরা এইভাবে বের করে নিবা। ঠিক আছে, এখানে আছে হলো 58, আমি ধরে নিলাম এখানে 58 আছে। এইটার ক্ষেত্রে আমার ফর্মুলাটা কিভাবে হবে খেয়াল করো। এইখানে এক্স আই মানে এক্স এর মান 0, 0 হলে এখানে কত হবে, এক্স 0, 30 প্রথম এলিমেন্টটা, তার মানে এখানে হবে 30 মাইনাস মিন, মিন মানে 58, এদের উপরে কি করতে হবে, স্কোয়ার। মিউ, মিউ এর ভ্যালু কত, 58, অফকোর্স আগে বের করে নিতে হবে, আগে গড় বের করতে হবে। কারণ কি, ভেরিয়েন্স বের করতে গেলে আমার কিসের ভ্যালু জানা দরকার, এটা জানা দরকার, আর এটা তো দেওয়া নেই, আমাকে ওই যে ফর্মুলা দিয়ে বের করতে হবে। ওই সূত্র আর এইটা একই, ওইটার সূত্র বুঝাইছি। অফকোর্স, থামো, ঠিক আছে, এখন সবার ঠিক আছে। এইটার মানে কি, এই যে সামেশন মানে কি আমরা মনে আছে, এই যে এইখানে সামেশন অফ এক্স আই, এটাকে বলছিলাম যে এক্স নট প্লাস x1 প্লাস x2, মানে এক এক করে যোগ করা। এখানে বলছে সামেশন মানে এই ব্র্যাকেটের পুরাটা। তো ব্র্যাকেটের প্রথমটা হলো এক্স নট, x0 এর মানটা হচ্ছে আমরা বুঝতেছি প্রথমটা অর্থাৎ 30, বিয়োগ করেছি কত, মিউ 58, তার উপরে স্কোয়ার, এলে একটা পার্ট। তার মানে এরপরে কি হবে, প্লাস, প্লাসের পরে আবার আসবে, আবার কত, এখানে এক্স এখন কত হবে 1, x1 হলে ওখানে কত হবে, তার মানে এখানে হবে 36 মাইনাস মিউ 58 স্কোয়ার, এরপরে আবার প্লাস, এরপরেরটা কি হবে, পরেরটা হবে 47, তার মানে আমরা এখানে লিখবো 47 মাইনাস মিউ মানে 58 স্কোয়ার। এরপরেরটা কি লিখবো, এরপরটা লিখবো হচ্ছে 50, তাই না, 50 মাইনাস 58 স্কোয়ার, এরপরে প্লাস। এইভাবে কত দূর যাব, যতগুলো এখানে আছে অবজেক্ট, 12টা আছে, 12টাতেই যেতে হবে। কারণ কি, এই যে সামেশনের কারণে। বুঝতে পারছি, ডিভাইডেড বাই কত হবে টোটাল, সবশেষে টোটাল নাম্বার আছে 12টা, সো এইখানে হবে 12। তবে এইটা সব লিখতে হবে, হ্যাঁ, একেবারে এভাবে করতে করতে
110 পর্যন্ত লিখতে হবে। লিখে এইগুলো বিয়োগ করে তার বর্গ, এটা বিয়োগ করে তার বর্গ, এইভাবে সবগুলো করে যোগ করে 12 দ্বারা ভাগ করলে যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে। ও আচ্ছা, এখানে হচ্ছে 12 মাইনাস 1। রাইট রাইট রাইট, ঠিক আছে। মানে এখন আমার থেকে ভালো বোঝা শিখে গেছো। এটি কিন্তু দরকার, এই যে ধরতে পারছো না, গুড, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করা যাবে তো? এখানে অনেক বড় তো, এই কারণে আমি এইটুকু লিখিনি। তোমরা তো করতে পারবা, তোমাদের করতে হবে। অলরেডি এই স্লাইডটা দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। দেওয়া আছে আমি বলে দিচ্ছি, লাস্টে বলে দিচ্ছি। হ্যাঁ, আগে একটু পড়ায় নেই, তারপরে বলে দিচ্ছি। থামো, আগে বলে দিচ্ছি। এটা বুঝতে পারছি কিনা? ওকে, এটা যখন বুঝে গেছো, এখন আর একটা সিম্পল জিনিস শিখে ফেলো। এইটা কিসের মান বের হইলো? ভেরিয়েন্স, সিগমা স্কোয়ারের মান। এখন একটা টার্ম আছে যেটাকে আমরা বলে থাকি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, DEVIATION, ডেভিয়েশন। এটাকে অনেক সময় সংক্ষেপে SDO লেখা হয়, এটা সংক্ষেপে বোঝানোর জন্য। তবে আমি সাজেস্ট করব তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফুলটা লেখো। এইটাকে ডিনোট করা হয়ে থাকে হচ্ছে সিগমা দ্বারা, জাস্ট সিগমা। এটা হলো সিগমা স্কোয়ার, এটা কি? ভেরিয়েন্স। আর এটা হলো সিগমা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এর ফর্মুলাটা খুবই সিম্পল, আমি লিখি, দেখো বোঝো কিনা। এখানে কি লিখেছি? ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, এটাকে রুট করলে যা হয় সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেটাকে শুধু সিগমা দ্বারা ডিনোট করা হয়। তুমি এইখানে সিগমা স্কোয়ার করে ধরো এইখানে এমন একটা মান পাইলা, এটা সিগমা স্কোয়ার, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে কি হবে? রুট ওভার 112.5, এখানে তো অন্য কিছু আসবে। স্কোয়ার কাটলে তো এইটাই আসবে, একই তো হলো। এই ভ্যালুটার জন্যই না আমাকে এখানে এটা করতে হবে। আমরা কি বুঝতে পারছি? একেবারে সিম্পল, কিন্তু একেবারে সোজা, কিন্তু ঠিক আছে না? ওকে, আর একটা লাগে, আর একটা। আরে দাঁড়াও, এই থামো, আগেই এত চিল্লাও কেন? আগে একটু করতে দাও না। xi মাইনাস হচ্ছে কি থাকে জানো এখানে? এটা হচ্ছে x বার, আর এখানে হচ্ছে yi মাইনাস y বার, এদের সামেশন ডিভাইডেড বাই। ও, এইটাকে কি বলে? এটাকে বলা হয় কোভেরিয়েন্স। এটা হচ্ছে কোভেরিয়েন্স। এর সূত্রটা হচ্ছে এরকম, খালি এইটুকু জেনে রাখো, একটু খালি খেয়াল করো, মনে থাকবে। xi মাইনাস এক্স এরই বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, মানে এক্সের যে ভ্যালুগুলো থাকবে সেইগুলোর মিন বের করে এখানে বসাবো, আর ওয়াইয়ের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেইগুলোর মিন বের করে এখানে বসাইতে হবে। আর এখানে বিয়োগটা হবে কি? ওয়াইয়ের যে ওয়াই নট, y0, y1, y2, y3 সেইগুলো এখানে কি হবে? x0, x1, বুঝতেছি? এইরকম সবগুলো বসিয়ে তার আবার কি করতে হবে? যোগ, মানে একটু বড় হবে, কিন্তু ক্যালকুলেশন কীরকম হবে সেটা কি ফিল করতে পারতেছি? ডিভাইডেড বাই কি হচ্ছে? n, টোটাল নাম্বার অফ n। এইটা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি কোভেরিয়েন্স, এটাকে s দ্বারা ডিনোট করা হচ্ছে। ঠিক আছে? কত বাজে?
হুম এই কি বলো এত তাড়াতাড়ি 7টা 10 বেজে গেল শুক্রবারের দিন তোমার বাড়ি ঘর সব কিছু এখানে ঠিক আছে পারলে পরও মানে ভার্সিটিকে আবেদন করো যে স্যার রাত হয়ে যায় ক্লাস করতে করতে রাত হয়ে যায় কয়েক ঘন্টারই ব্যাপার আমাদের থাকার ব্যবস্থা করে দেন কাল সকালে একবারে যাবো না রাত তো ঠেকেই যাই লাস্ট টপিক আজকের মন দিয়ে আগে করো তারপরে অন্য কথা ঠিক আছে এটা লাস্ট টপিক আজকের জন্য এটাতে আসো এখানে কি দেওয়া আছে সেকেন্ডসের একটা ইন্টারভ্যাল করা আছে স্টার্টিং 51 শেষ 55 56 60 এইটার মানে কি ক্লাস এগুলোর মানে ক্লাস এগুলোর মানে ইন্টারভ্যাল এত থেকে এত এত থেকে এত এগুলো ইন্টারভ্যাল ক্লাস এখানে ফ্রিকোয়েন্সি মানে কি জানো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই 51 থেকে 55 এর ভেতরে যে ভ্যালুগুলো রয়েছে তার সংখ্যা হচ্ছে 2টা সাপোজ মনে করো আমি এরকম আছে যে 51 তারপর হচ্ছে 63 বা ধরো হচ্ছে এখানে 54 তারপরে হচ্ছে 67 এরকম অনেকগুলো ভ্যালু দেওয়া আছে আগে থেকে মনে করো সেই ভ্যালুগুলোর ভিতরে আমরা যদি চেক করি তাহলে দেখতে পাবো 51 থেকে 55 এর ভেতরে 2টা ভ্যালু আছে তাই আমার ফ্রিকোয়েন্সি 2 56 থেকে 60 এর ভেতরে টোটাল ভ্যালু আছে 7টা দেওয়া আছে এক ভ্যালু একাধিক থাকতে পারে এইটা ভেবো না যে 56 7 8 9 10 এভাবে থাকবে এরকম নয় এর ভেতরে টোটাল ভ্যালু দেওয়া আছে হচ্ছে 7টা তাই ফ্রিকোয়েন্সি 7 61 থেকে 65 এই রেঞ্জের মধ্যে এই ক্লাসের মধ্যে হইতে পারে 8টা ভ্যালু আছে 66 থেকে 70 4টা আছে এগুলো হচ্ছে আমার তাহলে কি ফ্রিকোয়েন্সি এখন আসো এইটা আমার সেকেন্ড এবার একটু লিখি আমি হ্যাঁ 51 55 56 60 61 65 66 70 এই তো আর এখানে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি হচ্ছে 2784 এর পাশে আমার একটা টেবিল বানাইতে হবে সেটা হচ্ছে মিডিয়ান বের করবো কি করে খুব সিম্পল যদি এরকম ইন্টারভ্যাল থাকে বা ক্লাস থাকে তাহলে প্রথম ভ্যালু শেষ ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করব সো এখানে হবে আমার 51 + 55 ডিভাইডেড বাই 2 কত আসবে এখানে 6 এখানে হচ্ছে 10 ভাগ করে দেখো কত আসে 53 আসে খেয়াল করো 51 এর পরে কততমতে 50 51 52 53 3 নম্বর পজিশনের ভ্যালুটা মধ্যক আসছে তাই না আরেকটা জিনিস খেয়াল করো এখানেও 5 ব্যবধান 4 ব্যবধান এখানেও 4 এখানেও 4 এখানেও 4 তাই না ব্যবধানটা সেম না তাহলে মধ্যকগুলোও কি হবে সেম পজিশনেই হবে যেহেতু ডিফারেন্সটা সেম সেহেতু মধ্যকটাও সেম পজিশনেই হবে প্রথমটা বের করে দেখলাম এটা 3য় নাম্বার পজিশনে মধ্যক 51 52 53 3 নাম্বার পজিশনটা মধ্যক তার মানে হচ্ছে এটার মধ্যক আমরা পেয়ে গেলাম 53 তাহলে এটার কততম হবে 56 57 58 এটা কত হবে মধ্যক বের করে ফেললাম ফ্রিকোয়েন্সি এইটাকে আমরা ডিনোট করলাম মনে করো fx দ্বারা ফ্রিকোয়েন্সি মানে fx ডিনোট করলাম প্রকাশ করলাম মিডিয়ান এটাকে আমরা প্রকাশ করলাম xn দ্বারা মনে করো xn দ্বারা আমাদের হচ্ছে কি মিডিয়ান এইটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে এইখানে আমি লিখে নিলাম fx ইন্টু xn এটার মানে কি বুঝলা fx এর সাথে xn এর গুণন তার মানে এই দুইটার গুণন তো গুণন করো কত আসবে সময় লাগবে কার হ্যাঁ তারপরে
3 8 24, তারপরে 200, ঠিক আছে। তাহলে আমরা মধ্যকটা বের করলাম কিভাবে, বুঝতে পারছি। এরপরে এই দুইটা গুণন করছি, এটাও বুঝতে পারছি। এখন আসো এইখানের এইগুলা আমি এইভাবে লিখলাম যে সামেশন অফ এফ অফ এক্স এক্স অফ এন ইকুয়াল, এইটার মানে কি বোঝায়? আমরা বুঝি যে এই সবগুলোকে কি করতে হবে, তাহলে এই সবগুলোকে যোগ করো, কত হয়? এই করো কি তুমি নিজে করো না, তোমার ক্যালকুলেটর কই? পরীক্ষার হলে কিন্তু 1268, এই তো। ও আচ্ছা, সরি, 88, এই তো, ঠিক আছে, মেনে নিলাম, তোমার কথাও কিন্তু বিশ্বাস করলাম। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে শোনো, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সামেশন অফ এফ অফ এক্স, তার মানে কি এই সবগুলো কি করতে বলতেছি? যোগ করো, কত আসবে? 10 17, 21-এর কম আসবে? আচ্ছা 21 আসবে, এসে গেছে। কি আজমি কি ভাবতেছো? বিশ্বাস করতে পারতেছো না 21 হবে? আচ্ছা বুঝতে পারছি। এখন এইখানে দেখো কি করলাম, এক্স বার ইকুয়াল টু লিখলাম সামেশন অফ এফ অফ এক্স এক্স অফ এন ডিভাইডেড বাই সামেশন অফ এফ অফ এক্স, মানে কি এইটাকে যে সামেশন করেছি সেইটাকে ভাগ করলাম ফ্রিকোয়েন্সি দ্বারা। এখানে লিখছি কিন্তু আমি সব ভাগ করেছি না, তাহলে এখানে করি 1288 ডিভাইডেড বাই 21, কত আসে? হ্যাঁ যাই হোক, আমরা 2 ঘর পর্যন্ত কাউন্টেড করি, ঠিক আছে। সো এই যে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, এই যে একটা ডেটা দেওয়া ছিল, এই ডেটার গড় কিন্তু আমরা বের করেছি কত? তার মানে এটা এই ঘরের মধ্যে আছে, তাই তো, তাই না? আমরা গড় এভাবে, এগুলো ইন্টারভেল দেওয়া। এর আগের বেলা কিন্তু ইন্টারভেল ছিল না, আমাদের ছিল একটা কন্টিনিউয়াস ডেটা, ডিসক্রিট ডেটা ছিল, ডিসক্রিট ডেটা। সেই ডেটাটাকে গড় বের করেছিলাম। এখন করলাম হচ্ছে ইন্টারভাল টাইপ অফ ডেটা বা ক্লাস টাইপ অফ ডেটা, যেখানে ফ্রিকোয়েন্সি মেনশন করা। এটা ইন্টারভাল বা ক্লাস টাইপ অফ ডেটা, যেখানে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এটা গড় বের করার ক্ষেত্রে আমরা এই টেবিলের সাহায্য নিলাম। বুঝতে পারছি? কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, আজকের মতন টপিকস এখানেই শেষ, কিন্তু এরপর